গাইস আমি কেন জানি না সবসময় সিরিয়াস থাকি, মানে গেমের মধ্যে সবসময় সিরিয়াসলি গেম প্লে করি। আর আজকে এই জিনিসটাই করতে বোরিং লাগতেছিল, তাই টিমমেটের কাছে একটা পরামর্শ চাইতেছিলাম যে কি করা যায়। আশা করি আমার ক্যারেক্টার কম্বিনেশন দেখে বুঝেই গেছেন টিমমেট কি পরামর্শ দিছে। টিমমেটের পরামর্শ অনুযায়ী ম্যাচের শুরুটা তো আমরা এনিমিদের নির্যাতন করি, কিন্তু ম্যাচের শেষে যে একটা স্কোয়াড মিলে আমাদের উপর কোথায় থেকে নির্যাতন করে আমরা নিজেও জানি না। আচ্ছা কেন বললাম দেখেন তো, যাই হোক একটা প্লেয়ারকে মারার পর যখনই সামনের দিকে যাইতেছিলাম হঠাৎ করে একটা সুপার ম্যান এন্ট্রি নেয়। ও সরি এটা তো সুপার ওম্যান। আচ্ছা ক্যারেক্টার কম্বিনেশন তো দেখলেন, এখন বুঝিয়ে দেই সবার কাজ কি। কাজটা হলো আমি সর্বপ্রথমে রাশে যাব আর আমার সবগুলা টিমমেট মিলে পেছন থেকে এইচপি দিয়ে আমাকে ব্যাকআপ দেবে, কিন্তু এইখানে দেখেন তারা আগেই ডাউন, আমি একা বেঁচে আছি। এরপর রোহান ব্যাক করে এক হিল দে পারো, এক সেকেন্ড হিল দে পারো রোহান। আচ্ছা এখন আপনাদের বুঝিয়ে বলি যে এই ধরনের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেললে আপনার উপকারটা কি হবে। ধরেন সামনে ফুল স্কোয়াড, আপনাকে একটা প্লেয়ার পুরো ড্যামেজ দিয়ে দিল। এখানে অন্য ক্যারেক্টার থাকলে হয়তো বা আপনার পিছনে গিয়ে মেডকিট করা লাগতো, কিন্তু খেলতেছেন যেহেতু এইসব ক্যারেক্টার নিয়ে মেডকিটের কোনো চিন্তাই করতে হবে না, সরাসরি রাশ। যাই হোক এইভাবে করতে করতে একদম লাস্ট জোনে চলে আসি। সামনে একটা প্লেয়ার, ওইটাকে মারার সাথে সাথে ভাবছিলাম ম্যাচটা হয়তো বা জিতে গেছি, কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন ম্যাচে এখনো 4টা প্লেয়ার অ্যালাইভ আছে। কিন্তু কথা হলো এরা আছে কই? পুরোটা ম্যাপ খুঁজে কোথাও এনাদের খুঁজে পাইতেছিলাম না। এরকম করতে করতে একদম শেষ জোন চলে আসে, মানে হিলিং ব্যাটেলের সিচুয়েশন। তো যাই হোক আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি ম্যাচটা জেতার, আর ফাইনালি ম্যাচটা জিতেও যাই। এখন প্রশ্ন হলো এই 4টা প্লেয়ার কোথায় ছিল? কেউ জানলে কমেন্টে জানাতে পারেন।